বলতেছি যে জায়গা থেকে ওরা খালাস দিয়ে দিল, খালাসটা কি ঠিক হয়েছে? প্রধান আসামি হিটুর সাথে যে বাকি তিনজন, এরা কি দোষী নয়? এরা অবশ্যই অবশ্যই দোষী। আসিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার পর আসিয়াকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন কবিরাজের কাছে, তারপর নিয়ে যাওয়া হয় মাগুরা সদর হাসপাতালে। আসিয়ার অবস্থা খারাপ দেখে হিটু শেখের বউ সেখান থেকে পালিয়ে যায়। হিটু শেখের বউ যদি এই কাজের সাথে জড়িত না থাকবে তাহলে পালালো কেন? এটাই বলছে আসিয়ার মা, এবং বলছে হিটু শেখ সহ বাকি যে তিনজন, এরা অবশ্যই অবশ্যই এই ঘটনার সাথে বড় আকারে জড়িত ছিল এবং তারা অবশ্যই দোষী। আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি, কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে, কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত, তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এটা খুশি না। আসিয়ার মার দেওয়া বক্তব্যে আপনার মতামত কি? সম্মানিত দর্শক শ্রোতা, নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।